আজকে আমি ফুলকপির মশলা প্যাটিস বানাবো। ফুলকপির মশলা প্যাটিস বানাতে আমি গ্রেট করা কাঁচা ফুলকপি নিয়েছি, গ্রেট করা সেদ্ধ আলু, ময়দা আর ওইখানে ডিম। এরপর কড়াইতে তেল দিয়ে ফুলকপির পুর বানিয়ে নেব। তেলের মধ্যে দিলাম গোটা জিরে, জিরেগুলো ভাজা হয়ে গেছে। এরপর ফুলকপিটা দেবো। এরপর দেবো লবণ, হলুদ গুঁড়ো, আদা রসুন পেস্ট, ধনেপাতা কুচি, অল্প করে লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা, স্বাদ মতো চিনি, অল্প করে গ্রেট করা সেদ্ধ আলু। এটা আমি ভালো করে এবার পুর বানিয়ে নেব। দেখো পুরো আমার বানানো হয়ে গেছে। এবারে পুরটাকে আমি নামিয়ে নেব। এরপর বাকি যে আলু সেদ্ধটা আছে ওটা ময়দার সঙ্গে লবণ দিয়ে মেখে নেব। দেখো ময়দাটা আমার মাখা হয়ে গেছে। এরপর লেচি কেটে আমি এটাকে বেলে নেব। দেখো রুটিটাকে আমি পাতলা করে বেলে নিয়েছি। এবার এই ছুরি দিয়ে আমি মাঝামাঝি কেটে নেব। এই যে আমি মাঝামাঝি কেটে নিয়েছি, এর এক কোণাতে আমি ফুলকপির পুরোটা দেবো, দিয়ে এটা ভাঁজ করে করে মুড়ে নেব। এবার এইভাবে পাতলা করে চেপে দেবো। এই একইভাবে আরও একটা তোমাদেরকে দেখাচ্ছি। এই মাঝামাঝি ছুরি দিয়ে কেটে নিলাম। এবার এই এক কোণার মধ্যে ফুলকপির পুরোটা দেবো, দিয়ে ভাঁজ করে করে মুড়ে নেব। দিয়ে এটা চেপে একটু পাতলা করে নেব। তোমাদেরকে চারটে লিচি দেখিয়েছিলাম, চারটে আমি একইভাবে বানিয়ে নিয়েছি। প্যাটিসগুলো আমার সব রেডি হয়ে গেছে। এবার ভেঙে রাখা ডিমের মধ্যে আমি লবণ দিয়ে এটাকে ফেটে নেব। এরপর প্যাটিসগুলো ডিমের মধ্যে ডুবিয়ে আমি তেলে ভেজে নেব। কোণাতে আগে থেকে তেল গরম করতে দিয়েছি। এবার এই প্যাটিসগুলো ভেজে নেব। দেখো প্যাটিসটা আমার বাদামি করে ভাজা হয়ে গেছে। এটাকে আমি তেল থেকে তুলে নেব। বাকি যেটা আছে সেগুলো আমি একইভাবে ভেজে নেব।
ফুলকপির মশলা প্যাটিস কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। এখানে আমি টমেটো কেচাপের সঙ্গে দিয়েছি, তোমরা পারলে স্যালাডের সঙ্গেও নিতে পারো।